হাতে ভাঙাচোরা একটি রেডিও, তাতেই বারবার চাকা ঘুরিয়ে কখনো গান, কখনো সংবাদ, কখনো বা নাটক শুনছেন মেহেরপুরের শোলমারী গ্রামের বৃদ্ধ আবু ইউসুফ। পাকিস্তান আমল থেকে এই রেডিওটি তার সুখ দুঃখের পরম সঙ্গী। আধুনিক প্রযুক্তির মোবাইল টেলিভিশন টানে না ইউসুফকে, বরং দিনভর বুঁদ হয়ে থাকেন রেডিওর অনুষ্ঠানমালায়। যাত্রা শুনি, মৈত্রী সেন্টার তরজা গান হয়, কবি গান হয় প্রতি শনিবার। এবারে রাত 1টার পরে নিশুতির বাংলা খুলনাতে কলকাতায় হিন্দি গান হয়, এই হিন্দি গানের পর বাংলা গান হয়, রাত 3টে পর্যন্ত হয়। মাঝে সাঝে শুনি আমরা চাষির খবর, পানি টানির খবর সব বলে শুনি। এটা দিকে আমার প্রথায় আমার আমার বাড়িতে টিভি আছে, 2টো মোবাইল আছে ভালো, আমি দেখিনি, ঘরে ঢুকিনি, টিভিও আমি দেখিনি। একটা ব্যাটার দাম 50 টাকা, যদি কিছু নষ্ট হয়ে যায় তার মানে কেটে গেলে 7 গেলে 50-60 টাকা, 100 টাকাও নাই। তা আমি কিছু মনে করি তা ফেরি নিয়ে আসি। যে হচ্ছে আমার বড় ভাই ওই 1 ব্যান্ড কাঠের ফ্যান ওই ডোয়াটা ব্যবহার করে। এই যে মাঠে ঘাটে যেখানে যায় এই ডোয়ার সাথে ব্যবহার করে। টিভি আছে কিন্তু আব্বা টিভি দেখেন না, আব্বা খবর শোনে না, ওই রেডিও শোনে, রেডিওতে আপনি যা হবে বলে দেয় আব্বা। অত্যাধুনিক প্রযুক্তির যুগেও আবু ইউসুফের এই রেডিও আসক্তি দেখে অবাক তরুণ প্রজন্ম। তথ্য প্রযুক্তির এই যুগে চাচা কিন্তু আঁকড়িয়ে ধরে রেখেছেন হারানো দিনের সেই ঐতিহ্যকে। চাচাকে আমি যদি বলি তাহলে আমি 25 বছর যাবৎ চাচাকে দেখছি এই রেডিওর প্রতি ভালোবাসাটা তিনি ধরে রেখেছেন এবং তিনি একেবারে শরীরের সঙ্গে লেপটেই রাখেন, যিনি মানে যেন হচ্ছে যে এই রেডিওটা না সরে যায়, না পড়ে যায়। একসময় মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল রেডিও, যা এখনও জিইয়ে রেখেছেন বৃদ্ধ আবু ইউসুফ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।